এখন আমরা আছি দেশপ্রাণ, দেখতে পাচ্ছেন। বাড়ির জন্য চলে এসেছি নিউ দীঘা সি বিচের ধারে, দেখতে পাচ্ছেন গাইস। তো চলুন সি বিচের একদম ধারে যাব। আর এখানে প্রচণ্ড রোদ এবং বেশ দেখতে পাচ্ছি বেশ গরম লাগছে। আর এখানে প্রচণ্ড লোকের আনাগোনা দেখতে পাচ্ছেন, যেন জনজোয়ার চলছে এখানে, দেখতে পাচ্ছেন চারিদিকে লোক, মানে মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। গরম লাগছে, ঠান্ডা লাগছে? প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর গরম, বেশ গরম আছে এখানে বন্ধু। किधर गया रे भाई? लाला किधर गया? लाला का भी है। अरे लाला झिमे যাচ্ছে কেন? হ্যাঁ করোনা মনে হচ্ছে এখানে হবে। এত ভিড়, এত লোক, লালাটা গড় করছে। হ্যাঁ আজকে নামবে না তো বটেই, বলতে করোনা হয়ে যাবে, এত ভিড়। করোনার জন্য না, এটা আমি পিছনে দেখছি আমার প্রচুর ভিড়, নামানোর ইচ্ছা অনেকটাই, কিন্তু যা ভিড় পরিস্থিতি দেখে নামানোর ইচ্ছাটা মাটি হয়ে গেল। না না তোমার নামতে হবে, তুমি আমরা নামবো, আমি আছি, আমাদের ব্যাগপত্র মোটামুটি রাখার জন্য আমি আছি। আর আজকে ব্যাপারটা হচ্ছে দেখুন, আমাদের পিঠে ব্যাগ আছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমার পিঠে একটা ব্যাগ, লায়লাদার পিঠে একটা ব্যাগ, আর আমাদের আনিসের পিঠে একটা ব্যাগ। তিনজনে তিনটে ব্যাগ নিয়ে এসেছি। আজকে কোনো দীঘাতে এসেছি, কোনো রুম নিই না। আজকে আমরা সকালে ট্রেনে এসেছি আর সন্ধ্যে ট্রেনে যাব। একদিনে কলকাতার কাছে দীঘা, যেটা খুব সহজে আসা যায়, সেটা তুলে ধরার জন্যই আজকে আমাদের এই ব্লগটি। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আরও অনেক কিছু বাকি আছে, দেখতে থাকুন। এইভাবে দেখাবো ছোটো ছোটো, মানে এইভাবে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো আমি এখন ওয়াচ টাওয়ারের ওপরে উঠছি, দেখতে পাচ্ছেন। আমাদের পুলিশের থেকে পারমিশন নিলাম, কেন এর যা অবস্থা, মানে ওয়াচ টাওয়ারটার যা অবস্থা এই মুহূর্তে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, এরকম টাইপ হয়ে গেছে। সেই জন্য কাউকে উঠতে দিচ্ছে না। আমি একটু রিকোয়েস্ট করতে আমাকে পারমিশন দিয়েছেন। দেখতে পাচ্ছেন যত বেলা করাচ্ছে, যত বেলা বাড়ছে, তত মানুষের জনসংখ্যা বাড়ছে। দেখতে পাচ্ছেন সেই দিক থেকে একদম পুরো আরম্ভ করে পুরো বীজটা একদম দেখুন, পুরো মানুষের একদম পিঁপড়ের মতো মানুষ। দাদা পাঁচটা 10 টাকা আছে, 25 আছে, 35 আছে, কোনটা নেবে? 10 টাকা করে হবে, 10 টাকা করে ভাই, 5 টাকা করে বেশি দিচ্ছি বিচের ধারে। ওটা যে উঠে আসছে, এটা 20 টাকা 25 টাকা নিয়ে কেন? আমাদের ট্যাক্স দিয়ে বসতে হয় দাদা এখানে। সিং মাছ কোথায় গেল? এক কুলপি ভালো নাই, কুলপি ভালো নাই, কুলপি আলা ভালো নাই। আমরা এখন ওল্ড দীঘায় যাবো, তো চলুন। বলো দেখো এদিকে যদি
নিউ দীঘায় দিনের বেলা ভিড়, হ্যাঁ। রাত্রিবেলা হচ্ছে ওল্ড দীঘা ভিড়। রাত্রেবেলা তো আমরা ওল্ড দীঘায় আসছি, আর আমরা নিউ দীঘায় ছিলাম এতক্ষণ। আর টোটো ধরে কাকাবো টোটো 3 জন 100 টাকা দিয়ে আমরা নিউ দীঘায় যাচ্ছি। আর এই যে আমাদের আলাদা আছে, আর এই যে আনিসুর আছে। ছাওয়া পাচ্ছি। এর এত গরম কি যে বলি কিছু বলার নেই আমাদের। বলার নয়। দেখ এখনো পর্যন্ত 25শে ডিসেম্বর সার্থক হয়নি, যে যেমন আনন্দ ভেবেছি এখনো পর্যন্ত না ভিড়ের জন্য ভাই। হয়নি। আনন্দ নিজের কাছে করতে হয়। না, আনন্দ আনন্দ- এখনো তৈরি করিনি। আনন্দ এমনি আসে না, আনন্দ করে নিতে হয়। ওই সমুদ্রে নামা আনন্দ পাবে আর সে তো হয়ে যাবে। পাবে। তুমি সমুদ্রে নামবে না, স্পিড বোট চাপবে না, তুমি প্যারাগ্লাইডিং করবে না, পাবে করতে পারবে। তুমি আনন্দ পাবে কোথায়? আনন্দ তার বাজারে কিনতে পাওয়া যায় না বাবু। ঘোড়ায় ওঠো দরকার হলে। ঘোড়ায় চাপো, গাধায় চাপো। যাই হোক, আমরা বেশ ভালোই এনজয় করছি যদিও। আর একদিনের ট্যুর মানে ট্যুর না, আবার কি একদিনের ট্রিপ যেটা বলে, মানে শর্ট ট্রিপ। একদিনের কলকাতার খুব কাছে যেটা দীঘা, সকালে বেরালাম আর সন্ধেবেলা আবার ফিরে গেলাম বাড়ির দিকে। সব দিক বজায় রইলো, সব কিছু বজায় রইলো, আর মনটাও কিছুটা শান্তি পেলো। কারণ আমরা ভ্রমণ পিপাসু মানুষ, আমরা ভ্রমণ করতে ভালোবাসি, আমরা ঘুরতে ভালোবাসি। আর এইভাবেই যেন আমাদের জীবন কেটে যায়। লাইলা, বলো। তাহলে কেমন লাগছে বলো এই একদিনের দীঘা ট্রিপ, এসে শর্ট খুব ট্রিপ? ভালো লাগছে, একদিনের ট্যুর খুব সুন্দর। আর আমরা এখন মানে ওল্ড দীঘার দিকে রওনা হচ্ছি। ওল্ড দীঘার পরিবেশটা কীরকম, নিউ দীঘা ওল্ড দীঘা, আর যেটা হচ্ছে এই যে আপনাদের নেহেরু মার্কেট সামনে, আর এই দিকটা হোটেল আছে, আর এই দিকটা সামনে সি বিচ। না, আমরা হোটেল লাগবে না, আজকে আমরা সারাদিন ঘুরবো, ঘুরে চলে যাব বাড়ি। আর এই সাগর এতে এলাম আমরা, বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ। ব্যাগ ব্যাগ ব্যাগ। আর এই যে আমাদের ঝোলা দেখতে পাচ্ছে, চন্দন আরেকজন যে লাইভ করতো হলো। তারপর এখন আমাদের ওল্ড দীঘা মোটামুটি যতটুকু পারলাম দেখালাম, হ্যাঁ, একদিনের ট্রিপে। তো আমাদের এরপর একটু রেস্ট নেবো, একটা জায়গায় বসে একটু হালকা একটু রেস্ট নিয়ে নেবো। তারপর আমরা আবার একটু খাওয়া দাওয়া সারবো, সারার পর আবার ঘুরতে বেরিয়ে পড়বো। আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এসেছিলাম, তো সমুদ্রের ধারে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন এসেছি রাজবাড়ি কমপ্লেক্স সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা এখানে খাওয়া দাওয়া করবো, কিছুটা মানে লাঞ্চ করব। তো বেশি খিদে নেই, তবুও খেয়ে নিচ্ছি, কেন সন্ধ্যেবেলা চলে যাবো যখন তখন খিদে পেয়ে যাবে, সেই জন্য। আর এই হচ্ছে আমরা সাগর হোটেল রেস্টুরেন্টে আমরা ঢুকছি, খাওয়া দাওয়া করে নেবো কিছুটা। দেখতে পাচ্ছেন সাদা ভাত আছে, স্যালাড আছে, লেবু আছে, আর এখানে লঙ্কা আছে, নুন আছে, ডাল আছে। এটা হচ্ছে একটা সবজি আছে, যেটা হচ্ছে পেঁপে, পাঁচ মিশালি সবজি, চাটনি আর চাটনি আছে। এটা হচ্ছে একটা আলুর তরকারি আছে, এটা শুক্তো আছে, আর আছে আমাদের এই
ঘরের একটা আমাদের তরকারি আছে, দেশি মুরগি, এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখন ওল্ড দীঘার নেহেরু মার্কেটে ঢুকবো, বাদাম কিনবো আর মেয়ের জন্য কটা পেন কিনবো। তো মেয়ে পেন কেনার জন্য বলে দিয়েছে, সেহেতু পেন নিতে হবে। চলুন দেখি মার্কেটের ভেতর গিয়ে দেখা যাক। আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার পর চাচার কাজু বাদামের দোকানে। দেখতে পাচ্ছেন চাচা এখন নেই, আমাদের ছেড়ে চলে গেছেন আল্লাহর কাছে। আর এখন আছেন চাচার ছেলে, আপনি বড়, এই চাচার বড় ছেলে। আর এটা হচ্ছে নেহেরু মার্কেট, এটা নেহেরু মার্কেট। আর দোকানের নামও ওই যে চাচার কাজু। তো আনিসুর বাড়ির জন্য অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে দেখছি, আর লালাদাও কিনছে অনেক কিছু। এই যে সব কাজু বাদাম, হ্যাঁ দেখতেই পাচ্ছেন, সব কেনাকাটা করছে। খুব ফ্রেশ কাজু পাওয়া যায়। আর দীঘাতে অনেক জায়গায় দেখবেন কাজু পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্রেশ খাওয়াবে, বাড়িতে নিয়ে গিয়ে দেখবেন সব মানে একদম গোলমাল বলতে কি, দেখতে ভালো মানে যাতে খারাপ। বন্ধুরা আমরা এই নেহেরু মার্কেটের ভেতর থেকে বেরাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমরা যাবো ঢেউসাগর। তো আমরা ঢেউসাগরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো ঢেউসাগরে প্রবেশ করছি, চলুন ভেতরে। ঢেউসাগরে প্রবেশ করেছি, আর ঢেউসাগরের ভেতরে কি কি আছে সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন এটা ঢেউসাগরের নতুন স্পা, ফুড মানে ফুড স্পা হয় এখানে। আর এটা ম্যাডাম কত বললেন? 10 মিনিট 100 রুপিস। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে। আচ্ছা দেখছি, ওইদিকে চলো, ওখান থেকে আসছি। তো রিসেন্ট চালু হয়েছে, আপনারা মানে যদি আসতে চান আসতে পারেন। এই হচ্ছে ফুট ম্যাসাজ, এখানে 1, 2, 3, 4 জায়গায় করা আছে, বেশ ভালো এ করেছে। তো চলুন বাইরেটা দেখায়। আমাদের যাওয়ার পালা হয়ে গেছে, আমাদের ভিডিও এইখানেই সমাপ্ত হতে চলেছে। আমরা এখন ট্রেন ধরবো, 6:20 ট্রেন। আজকে সারাদিনের প্রোগ্রাম ছিল কমপ্লিট হয়ে গেল। আর 3 বন্ধু মিলে সেটাকে ঘুরে আনন্দ উপভোগ করে আমরা বাড়ি ফিরবো। তো আমাদের এখন ট্রেনের টিকিট কাটার পালা, টিকিট কাটবো, তারপরে আমরা ট্রেনে উঠবো, তারপর আমরা একদম বাড়ি যাব। আজকের এই ট্রিপটা এখানেই সমাপ্ত হবে। আর আশা করি ব্লগটি খুব ভালো লাগবে, দেখবেন অবশ্যই আপনারা। তো আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।